ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রেট নিকোবর দ্বীপ মালাক্কা প্রণালীর পশ্চিম প্রবেশমুখের কাছে অবস্থানের কারণে দ্বীপটির কৌশলগত গুরুত্ব ক্রমেই বাড়ছে। দ্বীপটিকে অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হিসাবে গড়ে তুলতে প্রায় $11 বিলিয়ন একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে মোদী সরকার। এর আওতায় নির্মাণ করা হবে গভীর সমুদ্র বন্দর, বেসামরিক সামরিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন অবকাঠামো এবং নতুন জনপদ। বিশ্বের 1/3 সামুদ্রিক বাণিজ্য ও বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয় মালাক্কা প্রণালী দিয়ে। বিশেষ করে চীনের অপরিশোধিত তেল আমদানির প্রায় 80% ও বৈদেশিক বাণিজ্যের বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারত সমুদ্রপথে নজরদারি সক্ষমতা বাড়াতে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের কৌশলগত উপস্থিতি আরও শক্তিশালী করতে চায়। কেউ কেউ একে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলেও মনে করছেন। সম্প্রতি ভারত সরকারও প্রকল্পটিকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের উদ্যোগ হিসাবে বর্ণনা করেছে। তাদের দাবি, এই আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের উপস্থিতি আরও শক্তিশালী করবে। তবে প্রকল্পটি ঘিরে তীব্র বিতর্ক রয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, এর জন্য প্রায় 9,64,000 গাছ কাটা হবে। ক্ষতিগ্রস্ত হবে দ্বীপটির সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং আদিবাসী সম্পেন ও নিকোবরী জনগোষ্ঠীর আবাসস্থল। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রকল্পটিকে দেশের প্রাকৃতিক ও আদিবাসী ঐতিহ্যের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ বলে মন্তব্য করেছেন। সমালোচকদের অভিযোগ, উন্নয়নের নামে একটি ভঙ্গুর পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতের দাবি, গ্রেট নিকোবর প্রকল্প অর্থনীতি ও নিরাপত্তা দুই ক্ষেত্রেই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে সমালোচকদের প্রশ্ন, এই কৌশলগত স্বপ্ন বাস্তবায়নের মূল্য শেষ পর্যন্ত কতটা চোকাতে হবে পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীকে। অঙ্কুর মণ্ডল, RTV।